সিয়াটিকা একটি খুব কমন প্রবলেম। আমরা অনেকে এই সমস্যাতে পড়েছি, অনেকে এই সমস্যাতে হয়তো পড়তেও চলেছি, কারণ সিয়াটিকা আমাদের একটা সম্পূর্ণ লাইফস্টাইল কানেক্টেড একটা সমস্যা এবং এটা বিভিন্ন কারণে হয়। যে কারণটা কিন্তু খুব কমন, আমরা অনেকের মুখে শুনেছি যে আমাদের ঠিক লোয়ার ব্যাকে অর্থাৎ পাছার তলায় বা নিচের দিকে যেতে শুরু করে একটা অসহ্য ব্যথা হয়। এইটা কেন হয়, কি জন্য হয়, আপনার যদি নাও হয়ে থাকে তাও দেখে রাখুন, কারণ এটা খুব কমন একটা বিষয় যেটা সবার হয়ে থাকে। আজকে সিয়াটিকা কি সেটা জানবো, কোথা থেকে এলো, কি কি অ্যাক্টিভিটি করলে হয় এবং কি কি করলে সিয়াটিকা থেকে আমরা দূরে থাকতে পারি সেটাও জানবো। প্রথম জিনিস হচ্ছে সিয়াটিকা হলো এক ধরনের নার্ভ, যেটা আমাদের শরীরের সব থেকে বড় নার্ভ। যেটা কি হয়, এই যে আমরা যদি স্পাইনটা দেখি তাহলে দেখবো এই যে L5 এবং S1, লাম্বারের যে এন্ড L5 আর স্যাক্রামের শুরু S1 থেকে আমাদের দুটো নার্ভ বেরোয় দুটো লোয়ার লিম্বসে, মানে এই পায়ের মধ্যে। ঠিক আছে, এই যে নার্ভটা বেরোয় এইটা আমাদের দেহে সব থেকে বড় নার্ভ। এই নার্ভটার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় কি কারণে, এবারে আমরা আসি যে এই নার্ভগুলো কি কারণে সমস্যা হয়। একটা হচ্ছে ডিস্ক কম্প্রেশন। যখন ডিস্কে আমাদের যে ডিস্ক থাকে ভার্টিব্রা, সেই ভার্টিব্রার মধ্যে যখনই কম্প্রেশন তৈরি হয় তখন এই নার্ভের মধ্যে নার্ভ খুব নাজুক হয়, খুব নরম হয়। আর যখন এই কম্প্রেশনটা আসে তখনই কিন্তু এই নার্ভের উপর প্রেসার পড়ে আর যেটা ব্যথা শুরু করে। এবং ইনিশিয়ালি আপনি দেখবেন আপনার কখনো কখনো হয় না, অনেক সময় পায়ে ঝিনঝিনানি হয় খুব। একটা পজিশনে ধরুন আপনি সাইকেলের সামনের রডে বসেছেন বা এমন একটা জায়গাতে বসেছেন যেখানে এই এরিয়াতে বারবার প্রেসার পড়ছে, তখন দেখা যায় পায়ে একটু ঝিনঝিনানি ব্যথা হচ্ছে। তার মানে কি, এই যে ব্লাড ফ্লোটা কম, তার মানে আমাদের যখনই এই ধরনের কম্প্রেশন হয় বা ধরুন কোনো একটা জিনিসের লেভেলে প্রেসার পড়ে তখন কিন্তু এই ধরনের সমস্যা হয়। কিভাবে বুঝবো, এটা আপনার ক্ষেত্রেও খুব কমন। কেন, আমরা ছেলেরা পকেটে মানি ব্যাগ রাখি, যারা ড্রাইভ করি বিশেষ করে মনে রাখবেন মানি ব্যাগ রেখে যারা বাইক চালাই, ড্রাইভ করি, কার ড্রাইভ করি, তাদের জন্য এই প্রবলেমটা আসা কিন্তু খুব কমন ব্যাপার। বলে রাখি, এটা জেনে রাখুন, খুব কাজে দেবে। তো প্রথম কথা হচ্ছে আমরা চেষ্টা করব যে এই পার্স, মানি ব্যাগ বা পেছনের পকেট, অনেকে দূর দিকে পকেট থাকে, এই পকেটে জিনিসপত্র রাখা বন্ধ করব। এখানে যত বেশি কম্প্রেশন হবে তত সমস্যা হবে। দ্বিতীয় কথা, অ্যাট এ স্ট্রেচ লং টাইম যখনই বসবো তখনই আমাদের লোয়ার ব্যাকের মধ্যে স্ট্রেন পড়বে। আমরা যদি আমাদের স্পাইনটা দেখি তাহলে দেখবো এই অ্যাবডোমিনাল এরিয়াতে কিন্তু কোথাও আমাদের বোনাল স্ট্রাকচার নেই, সিবাই শুধু আমাদের এই আমাদের এই হিপের ওপরে এই যে স্পাইনের জয়েন্ট, এছাড়া কিন্তু আর কোথাও সাপোর্ট নেই। তার মানে এই যে ওপরে আপনি অনেক বেশি খাওয়া দাওয়া করে সুন্দর একটা শরীর তৈরি করেছেন, তার পুরো লোডটা কিন্তু পড়েছে এই লোয়ার ব্যাকে, লাম্বার রিজিয়নে, স্যাক্রাম রিজিয়নে, এখানে। সো এইখানে কম্প্রেশন আর খুব কমন। অনেকেই আছে যাদের মধ্যে ডিস্কটা কম্প্রেস হয়ে গেছে, স্পেসটা কমে গেছে, দিস আর ভেরি ডিস্ক বালজিং, এইগুলো হয়। তো বিভিন্ন কারণের জন্য যখনই কম্প্রেশনটা আসে তখনই কিন্তু এই সিয়াটিকা সমস্যা হয়। এইবারে আমরা বলে রাখি, তার মানে কি জন্য, কিভাবে করলে অ্যাভয়েড করব বা হবে না, আসতে না পারার চান্সেস হবে, সেটা আমরা জানলাম। এবারে জানবো হয়ে গেলে যদি খুব পেন হয় তখন কি করব। ইনস্ট্যান্ট যখনই পেন হয়, অনেক সময় পেন কিলারও কাজ করে না, এটা একটা বড় প্রবলেম। দাঁতের ব্যথা, অন্যান্য ব্যথা পেন কিলার কাজ করে যায়, এর আবার পেন কিলারও খুব কম কাজ করে। সেই কারণে আমরা কি করব, একটা বড় জায়গা নেবো, ধরুন এটা এটা বড় নেবো, এটা এরকম ছোট নয়, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য নিয়েছি। এটা বড়টা এত উঁচু নেবো, প্রায় 1 ফুটের উপর উঁচু নেবো, দিয়ে ঠিক পেটের নিচের অংশটা রাখবো এইভাবে, দিয়ে এইভাবে যখন হবে তখন এইভাবে শুয়ে থাকবো। এটা যখনই করবো, এটা আমি যেমন এত স্মুথলি করতে পারছি না, আমি পারবেন না আপনি। একদম উঁচু হয়ে গেলে তখন দেখবেন শরীরটা একদম বেন্ড হয়ে থাকবে, একটা বেন্ড হয়ে উপর দিয়ে পেটের তলায় বালিশটাকে দিয়ে এইভাবে রাখবো, ঠিক একটু নিচে তলপেট করে বালিশটাকে দিয়ে এইভাবে রাখবো। রাখলে কি হবে, আপনার সিয়াটিকার প্রবলেমটা ইনস্ট্যান্ট আপনি একটু রিলিফ পাবেন। তবে এটাই 100% রিলিফ নয়, দিস ইজ নট আ ট্রিটমেন্ট, বাট ইনিশিয়ালি আপনি একটা কমফোর্টেবল জায়গাতে আসবেন। এইবারে কি কি ধরনের এক্সারসাইজ করা উচিত যারা যারা করবেন সেটাও দেখাচ্ছি। প্রথম এক্সারসাইজ হলো আমরা ধীরে ধীরে শুয়ে পড়বো। শুয়ে পড়লাম, পা দুটোকে সামনে রেখে শুয়ে পড়লাম। এইবারে আমরা কিন্তু যখন শোবো তখন ঠিক আমরা একটা খুব নর্মাল এক্সারসাইজ করবো, যেটা আমরা দেখেছি ইনিশিয়ালি আমরা এটাকে ওঠাবো। কিন্তু এখানে একটা বিষয়তে যেটা আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে এইখানে পেটের পেছনে, মানে পিঠের পেছনের অংশটা আমরা ওঠাবো না। মানে কি করবো, এই যে দেখুন, আমরা আমরা কিন্তু এইখানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে মনে রাখতে হবে যে আমরা হিপটাকে তুলবো কিন্তু লোয়ার ব্যাকটাকে লাগিয়ে রাখবো যতটা পারবো, লাগিয়ে রাখবো যতটা পারবো, এইটা করবো আমরা। কিন্তু এইভাবে তুলে দিচ্ছি না, আমরা লোয়ার ব্যাকটাকে লাগিয়ে রাখছি, আমাদের লোয়ার ব্যাকটাকে লাগিয়ে রাখছি, এইভাবে তুলছি। 1 নম্বর এক্সারসাইজ।
2 নম্বর এক্সারসাইজ, যে কোনো একদিকে ব্যথা হতে পারে বা দুদিকেই ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, যেদিকে যদি কোনো একদিকে হয় তাহলে সেই দিকটা নিচে রাখবো, দিয়ে একটা স্ট্রেচ করবো। এটা দুদিকেই করতে পারি, এরকম ধরে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার উল্টো দিক করে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা এখন করবেন, দেখবেন এগুলোতে সব স্ট্রেচ পড়বে। এগুলোতে যত স্ট্রেচ পড়বে তত আপনার জায়গাটা স্মুথ হবে, ইজি হবে, ব্যথাটা কমে যাবে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই যে আমি উঠলাম শুলাম, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যখন উঠবো তখন সাইড ঘুরে উঠবো। দেখুন এইগুলোই অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমরা খেয়াল করি না। ব্যায়াম হয়তো অনেকেই দেখাবে, বাট এই যে ওঠা শোয়া অ্যাক্টিভিটিস, এই যে সাইড ঘুরলাম উঠলাম, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখবো। 3 নম্বরের ব্যায়াম, আমরা পাটাকে আস্তে আস্তে করে, যদি আমরা কারো সাপোর্ট নিতে পারি নেবো, মাথাটাকে ঝোঁকাবো, পাটাকে তুলবো এইভাবে 1 2 3। একটা শরীরের মধ্যে দেখবেন একটা টান আসবে, একটা পেন আসবে, হালকা হালকা ব্যথা ব্যথা করবে। ধীরে ধীরে মাথাটাকে ডাউন করো, পাটাকে তুলবো, মাথাটাকে ডাউন করলাম, পাটাকে তুললাম, আবার ইজি করলাম, আবার মাথাটাকে ডাউন করলাম, পাটাকে তুললাম। এই 3টে ব্যায়াম আমরা যদি ইনিশিয়াল স্টেজে করি তাহলে দেখবেন অনেকখানি ভালো হবে। এছাড়া এবার আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করাতে পারি, বা ধরুন এরপরে যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আরো ফার্দার ট্রিটমেন্টের জন্য যেতে পারি। ইনিশিয়াল লেভেলে এই 3-4টে এক্সারসাইজ যদি আমরা করে নিই অনেকখানি ইজি থাকবো। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে, আপনাদের জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টে লিখুন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। আর ভালো থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।